হ্যালো গাইস, আমি পাহাড়ি মানুষ। আজ পাহাড়ে আসছি কিসের জন্য? আজ পাহাড়ে শুধু শাক সবজি এগুলো নেওয়ার জন্য আসছি পাহাড়ে। চলেন আজ দেখা যাক শাক পাওয়া যায় কিনা এখানে। এই যে দেখেন আমার পিছনে, আমার সামনে এখানে প্রচুর পরিমাণে শাক, কিন্তু এই জঙ্গলের মধ্যে শাকও আছে, তেমনি এগুলো আছে। এগুলো তো বুঝতেছেন কি খুব ডেঞ্জারাস, প্রচুর পরিমাণে আছে। তো আমি এখন শাক খুঁজবো। আপনারা সবাই দেখেন পাহাড়ি শাক, যেই শাকটা খুব প্রচুর ভিটামিন, এবং এই শাকটি শুধু আমরা পাহাড়ি মানুষরাই খাই, পাহাড়ে থাকি। পিওর ফরমালিন ছাড়া, মেডিসিন ছাড়া আমরা এই শাক সবজিগুলো তুলি। চলেন দেখেন, আপনারা কি চিনেন? কমেন্ট বক্সে বলবেন। খুব জোরে বৃষ্টি আসছে, কিন্তু আমি কথা বলতে পারতেছি না ভালো করে, এখানে প্রচণ্ড ব্যথা দাঁত। এই যে শাকটা, বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে শাকটা দেখেন, দেখেন আপনারা শাক। আসলে আপনারা কি নামে চিনুন? কমেন্ট বক্সে কইবা। এটা আমাদের পাহাড়ের মধ্যে খুবই বিখ্যাত একটি শাক, খুবই বিখ্যাত। আমার মনের মাঝে রঙে লাগায়া হইয়াছ কুন্দে শান্তরি, আমার সারি আমায়া বাড়ি। গাইস, এই যে দেখেন, এই জঙ্গলের মধ্যে যেমন শাক আছে তেমন সাপও আছে। তো খুব সাবধানে পাহাড় পর্বতে, মানে শাক সবজির জন্য আপনি যে কিছুর জন্যই আসবেন খুব সাবধানে থাকবেন। পাহাড় এমন একটা জায়গা, খুবই ভয়ঙ্কর। তো এই যে দেখেন কতগুলো শাক তুলতে আছে। এই যে এই যে দেখেন শাক, এই যে এই যে দেখেন, এই যে দেখছেন, একদম পিওর পাহাড়ি শাক, ফরমালিন ছাড়া, মেডিসিন ছাড়া। এইরকম শাক আসলে আপনারা কি পাবেন বলেন তো? আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, এগুলো বাজারে নিয়ে বিক্রি করতো। এই যে আটি বান্ধিয়া সবাই নিয়ে বিক্রি করতো, বাজারে সেল করতো। কিন্তু এতটা শাক এগুলো পাহাড়ের মধ্যে নষ্ট হচ্ছে, পাহাড়ের মধ্যে পচতেছে, খাওয়ার মতো মানুষ নাই, কে খাবে? পাহাড়ের মধ্যে এগুলো এমনিতেই হয়, কেউ চাষ করে না। আর এই শাকগুলো যারা চিনে, বাস তারা এক নজরে দেখলেই চিনে ফেলবে এই শাকগুলো কি শাক। আসলে এগুলো মানে সিদ্ধ অথবা ভাজি করে খাইতে সেই স্বাদ মানে পাহাড়ি শাক, তো এগুলোর টেস্টই অন্যরকম। এখানে প্রচুর পরিমাণে শাক আছে। যদি আমি চাই আপনাদের আরও শাক তুলে দেখাইতে পারি, কিন্তু এত শাক দিয়ে কী হইতো? আমরা মাত্র দুইজন, আমরা টুনাটুনির সংসার, এত শাক দিয়ে কী হইতো? এত শাক প্রয়োজন হয় না। এই যে এত শাকের মধ্যে ওদের